আসসালামু আলাইকুম। কম্পিউটারের মতো কিভাবে মোবাইল দিয়ে গজল এডিট করবেন বিশ্বাস হচ্ছে না? শুনুন। सैयदुल अंबिया खातमुल मुरसलीन मेरे प्यारे नबी मेरे प्यारे नबी तुम सा कोई नहीं सैयदुल अंबिया खातमुल मुरसलीन सैयदुल अंबिया खातमुल मुरसलीन। এতক্ষণ যে গজলটি শুনলেন এটা কিন্তু একদম হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এডিট করা। বিশ্বাস হচ্ছে না? আপনি এরকমভাবে গজল এডিট করতে পারবেন। আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি দেখাবো। তার আগে একটা কথা বলি, অ্যাপসটি কোথায় থেকে ডাউনলোড করবেন এটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? চলুন তাহলে শুরু করি। আমি মোবাইল দিয়ে অনেক গজল এডিট করেছি। কেউ যদি শুনতে চান আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, অবশ্যই শুনবেন, ঠিক আছে? প্রথমে আপনারা অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপস কোথা থেকে ডাউনলোড করবেন আমি কিন্তু ভিডিও শেষে দেখিয়ে দেবো, ঠিক আছে? অ্যাপসটি আমি ওপেন করলাম। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এখানে কোথাও ক্লিক করার দরকার নেই, আপনারা সোজা প্লাস আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ইনপুট ফাইল এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এই অডিও ফাইলে নিয়ে আসবে। আপনারা এখন কি করবেন, সোজা অডিও এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেই রেকর্ড করছেন, হ্যাঁ, এই রেকর্ডটি এখানে চলে আসবে, ঠিক আছে? আপনারা ক্লিক করবেন। হ্যাঁ, আমার এই যে এটা হচ্ছে রেকর্ড করা, আমি এখানে একটা ক্লিক করব। অডিওতে ক্লিক করার পর আপনাদের কিন্তু মেন ভোকাল এখানে চলে আসবে। একটা সুবিধা হচ্ছে এটা কিন্তু ইন্টারনেট লাগে না। ইন্টারনেট ছাড়া আপনারা সম্পূর্ণ গজল এডিট করতে পারবেন। এখন আপনারা কি করবেন দেখেন। প্রথমেই আপনারা কাটিং করতে হবে, ঠিক আছে? দেখেন শুরুতে আমি কাটিং করব, দেখেন এইটুকু আমি কাটিং করব, ঠিক আছে? কাটিং করার জন্য আমি কি করব, এই দেখেন লম্বা লম্বা একটা দাঁড় আছে, হ্যাঁ, এটা আপনি যে জায়গায় রাখবেন ওখানেই কেটে ফেলবে, ঠিক আছে? আমি মেন ভোকালের উপর ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন স্প্লিট এখানটা ক্লিক করব। আমাদের কিন্তু দুইটা লেয়ার হয়ে গেছে। যে একটা লেয়ার আপনাদেরকে আমি জুম করে দেখাই। এই যে একটা লেয়ার, এই যে একটা লেয়ার। আমি যেটা ডিলিট করতে চাই সেটার উপর ক্লিক করব। ক্লিক করার পর ডিলিট অপশন ক্লিক করব, ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? তারপর আমরা একটু দেখি শেষে কাটিং করব। এই যে শেষে একটু কাটিং করব অপ্রয়োজনীয়। এখানে আমি রাখবো। রাখার পরে ভোকালের উপর ক্লিক করব। ক্লিক করার পর স্প্লিটে ক্লিক করব। তারপর যেটা ডিলিট করতে চাই ওটার উপর ক্লিক করে ডিলিটে ক্লিক করব, ঠিক আছে? ওকে, আমাদের কিন্তু কাটিং শেষ। কাটিং করার পর আপনারা কি করবেন, এই মেন ভোকালের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর থ্রি ডট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে, আপনাদের কোনো কাজ নেই এখানে। আপনারা সোজা খালি ডি নয়েজ এখানে একটা ক্লিক করবেন, শেষ। ডি নয়েজ করার পর যদি আপনার ওয়ার্ডের মধ্যে যদি কোনো নয়েজ থাকে তাহলে ওটা রিমুভ হয়ে যায়, ঠিক আছে? এখন আপনি কি করবেন, আমাদের ভোকাল কাটিং শেষ, ভোকাল নয়েজ শেষ। এখন কি করবেন, এখন আপনাদেরকে একটু শোনাই। দেখেন খালি গলায় কিন্তু এটা মেন ভোকাল কীরকম শোনা যায়, দেখেন একটু শুনেন। सैयदुल अंबिया खातमुल मुरसलीन सैयदुल अंबिया खातमुल मुरसलीन। এখানে কিন্তু কোনো ধরনের মিউজিক বসাই নাই, কিচ্ছু বসাই নাই, একদম খালি গলায়, ঠিক আছে? শুধু রেকর্ড করে এখানে বসাইছি। এখন আমরা কি করব, এটাকে আমরা প্রফেশনালভাবে এডিট করব। এডিট করার জন্য প্রথমে কি করবেন, এই যে ভোকালের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখেন অটো পিচ, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন ক্লাসিং, এখানে একটা ক্লিক করবেন। আমাদের কিন্তু অটো টিউন ওয়ান হয়ে গেল। এখন কি করবেন, উপরে দেখেন এই যে, হ্যাঁ, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কোনো কাজ নেই, এখানে শুধু এই যে মেজর মাইনর, মেজর মাইনর এই দুইটার কাজ। প্রথমে মেজর দিয়ে কাজ করব আমরা। মেজরে আপনারা সিলেক্ট করবেন। প্রথমে মেজর সিলেক্ট করে উপরে দেখেন এই যে সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ শার্প। এইগুলো আপনাদের বোঝার কোনো দরকার নাই। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। আপনারা শুধু মেজরে ক্লিক করে আপনারা সিতে প্রথমে ক্লিক করবেন, ঠিক আছে? সিতে ক্লিক করে আপনারা গজল ওপেন করে শুনবেন যে গজল মিলছে কিনা, ঠিক আছে? আমি কিন্তু এখানে মেজর সি ক্লিক করেছি, এখন ওপেন করব। দেখেন ওপেন করার জন্য এই যে নিচে ক্লিক করবেন। सैयदुल अंबिया खातमुल मुरसलीन सैयदुल अंबिया खातमुल मुरसलीन मेरे प्यारे नबी। আমাদের কিন্তু অটো টিউন মিলে নেয়, দেখেন মিলে নেয় কি জন্য,
এই রেকর্ড আমাদের 90% কাজ থেকে রেকর্ড করা। আপনি এমনভাবেই রেকর্ড করবেন যেন অটো টিউন মিলে যায়, ঠিক আছে? রেকর্ডে যদি দুর্বল হয় তাহলে কিন্তু অটো টিউন মিলবে না। এখন কি করব আমি? আমার মেজর সিলেক্ট করে থাকবে, যেহেতু সি মিলে নাই সি শার্প দিব, সি শার্পে যদি না মিলে ডি দিব, ডি যদি না মিলে এই যে ডি শার্প দিব, এটাও যদি না মিলে ই দিব, ঠিক আছে? আমি শুনে শুনে দেখি কোনটা মিলে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। मेरे प्यारे नबी तुमसा कोई नहीं। অটোমেটিক কিন্তু আমাদের মিলে গেছে, দেখেন আমাদের মেজর এফ, মেজর এফ, মেজর এফতে কিন্তু আমাদের গজলটা মিলে গেছে, তার মানে রেকর্ড ঠিক আছে। এ সিউ মিলে নাই, ডিউ মিলে নাই, ইউ মিলে নাই, মেজর এফ মিলে গেছে। তাহলে আমাদের মেজর এফ মিলে গেছে। আপনাদের কিন্তু মেজর এফ মিলবে না, আপনাদের সিউ মিলতে পারে, ডিউ মিলতে পারে, এগুলো দেখবেন কোনটা দিয়ে মিলে, ঠিক আছে? যদি না মিলে তাহলে কি করবেন? এই যে মাইনর দিবেন, মাইনর দেওয়ার পরে আবার বি দিবেন, এ দিবেন, জি দিবেন, দেখবেন যে মাইনর দিয়ে মিলে কিনা। মাইনর মেজর এই দুইটা অপশন দিয়ে যদি না মিলে তাহলে দেখবেন আপনার রেকর্ডের সমস্যা আছে, ঠিক আছে? এই দুইটা অপশন দিয়ে চেক করবেন মিলে কিনা। যদি মিলে তাহলে তো রেকর্ড ঠিক আছে, আর যদি না মিলে তাহলে কিন্তু রেকর্ডে দুর্বল আছে, তাহলে আবার নতুন করে রেকর্ড করতে হবে, ঠিক আছে? তাহলে আমার মিলছে কি মেজর এফ, মেজর এফ দিলাম আমি, ঠিক আছে? দেখেন এখন কি সুন্দর গজল শোনা যায়, দেখেন মেজর এফ। সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন। দেখছেন গজলটা কিন্তু এখন 90% কাজ শেষ আমার। এখন যদি আমি এটা অফ করে দিই, দেখেন তাহলে কিরকম শোনা যায়, দেখেন আমি যদি অফ করে দেই তাহলে কিরকম শোনা যায়, দেখেন। मेरे प्यारे नबी, मेरे प्यारे नबी तुमसा कोई नहीं। सय्यदुल अम्बिया खातामुल मुरसालिन। আপনারা অবশ্যই পার্থক্য বুঝছেন, তাই না? অটো টিউন হচ্ছে এমন জিনিস, যদি মিলে তাহলে অনেক সুন্দর করে দিবে, হ্যাঁ, কম্পিউটার ফেল। আর যদি না মিলে তাহলে কিন্তু একবার মনে করবেন যে ছাগলে ঘাস খাইতেছে, ঠিক আছে? এখন কি করবেন? আমার দিয়ে কিন্তু মেজর এফ মিলে গেছে। এখন দেখেন এই যে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন যে 100 দেওয়া আছে। এখানে কি করবেন? এই যে ঘুড়ির মতো একটা আইকন আছে, হ্যাঁ, এটাকে আপনারা 80 করে দিবেন। 80 করে রাখলে কণ্ঠটা আরো সুন্দর লাগবে, ঠিক আছে? বেশি অটো টিউন দিলে ভালো লাগবে না, হ্যাঁ। আমি 80 দিলাম, ওকে। 80 দেওয়ার পরে যে কোরস এখানে একটা ক্লিক করবো, হ্যাঁ। তাহলে আমাদের কিন্তু গজলে 90% কাজ শেষ। আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই বুঝার কথা, আমি কিন্তু অনেক ভালোভাবে আপনাদেরকে বুঝাচ্ছি। তারপরে যদি না বুঝেন অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন, হ্যাঁ। এখন কি করবেন? আমাদের কিন্তু গজল কাটিং করলাম, তারপরে গজল থেকে নয়েজ দূর করলাম, তারপরে কিন্তু অটো টিউন দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে মিক্সিং করা। মিক্স কীভাবে করবেন? মিক্স করার জন্য আপনারা সরাসরি FX এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর ক্রিয়েট, ক্রিয়েট একটা ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন উপর দিকে যাবেন, এখানে উপর দিকে যাওয়ার পরে দেখবেন স্টুডিও রিভাব, হ্যাঁ, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখবেন উপরে মিক্স, একটাকে আপনি সব সময় গজল হোক, কোরআন তেলাওয়াত হোক, আজান হোক 25 করে রাখবেন, ঠিক আছে? আর নিচের দুইটা কোনো কাজ নেই, ওকে। তারপরে এই যে প্লাস আইকনে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর উপর দিকে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন ফিল্টার ইকু, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর মিক্স, উপরে যে মিক্স, এটা আপনাকে 10-এর নিচে রাখার চেষ্টা করবেন সব সময়। 10 থেকে 8, 7, এই যে আমি 7-এ রেখে দিলাম। আর নিচে যেগুলো আছে এগুলো কোনো কাজ নেই। আপনি এখন কি করবেন? আপনি এখন এই যে উপরে যে এখানে একটা ক্লিক করবেন টিডরে। আমাদের কিন্তু কাজ অলরেডি শেষ, দেখছেন? তো কী করবেন? এখন কোরসে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যদি এখন গজলটা শুনি, ওপেন করে শুনি, দেখি কীরকম হয়েছে। সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন। আমাদের কিন্তু মেন ভোকাল কাজ শেষ। এখন কাজ কি? আমাদের কিন্তু অলরেডি মেন ভোকালের কাজ শেষ, আর কোনো কাজ নেই। এখন আমরা, আমাদের ভিডিও তো অনেক লম্বা হয়ে যাচ্ছে, এখন আমরা এক কাজ করব, হামিং দিতে হবে, তারপরে আপনার প্যাড তৈরি করতে হবে। এখনও অনেক কাজ বাকি আছে, কিন্তু
এক ভিডিওতে সব কিছু দেখা সম্ভব না। আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে হামিং দিবেন, কিভাবে মিউজিক বসাবেন, কিভাবে আরও বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট বসাবেন এখানে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো। ঠিক আছে, এখন কিন্তু আমাদের মেন ভোকালে আর কোনো কাজ নেই, কাজ সম্পূর্ণ শেষ।